হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার গতকালকে একটি ভিডিওর প্রেক্ষিতে, অর্থাৎ এই ভিডিওটি আপলোড করার পরে সেই বিষয়বস্তুর সাথেই যে মূলত একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। আলোচনার বিষয়টি হচ্ছে এরকম যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধিমালা অর্থাৎ গেজেট প্রকাশ করা হয়েছে। সেখানে কিছু আমূল পরিবর্তন ঘটানো হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো বেশ, আমি গত ভিডিওতে অর্থাৎ সর্বশেষ ভিডিওতে বলেছিলাম যে গেজেট প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং আমি সেটা বাদ রেখেও বলেছিলাম সর্বোচ্চ আগামী সপ্তাহ পর্যন্ত। তো যাই হোক, গতকালকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা অর্থাৎ নতুন প্রবর্তিত বিধিমালা প্রকাশিত হয়েছে গেজেট আকারে। তো আশা করা যায় আপনাদের যে কোনো সময়ে সেটা, এবং আজকেও হতে পারে, এবং সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনারা প্রাথমিক সহকারী শিক্ষকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আসলে নতুন বিধিমালায় কি বলা হয়েছে। তো সবচেয়ে যেটা আমূল পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আগে 75 অর্থাৎ সর্বশেষ নিয়োগ পরীক্ষায় 75 নম্বর লিখিত ছিল এবং 25 নম্বর ছিল মৌখিক পরীক্ষা। তবে সেটা এখন অনেকটা পরিবর্তন করে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে এবং 10 নম্বর হবে মৌখিক পরীক্ষা। অর্থাৎ টোটাল 100 নম্বরের মধ্যে 90 নম্বর আপনাদের লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ, এবং বাকি 10 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য। আর যেমনটা ওখানে 90 নম্বরের মধ্যে রয়েছে বাংলা 25, ইংরেজি 25, তারপরে গণিত ও বিজ্ঞান এগুলো মিলে রয়েছে 20, এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী এগুলো রয়েছে 20। এই নিয়ে মোট 90 নম্বর। তো 5 নম্বর ন্যূনতম ধরা হয়েছে উভয় ক্ষেত্রে 50%, অর্থাৎ আপনার 50%-এর অধিক যারা নম্বর পাবে, অর্থাৎ ন্যূনতম 50% নম্বর পাবে, তাদের মধ্যে থেকে সুনির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। তো এখন কথা হচ্ছে যে আসলে আর কি পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আনার মধ্যে যেটা বলা হচ্ছে যে বিজ্ঞান বিভাগের কোটার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এটা ঠিক কোটা নয়, অনেকে মনে করছে যে 20% কোটা ওনারা নেবে বিজ্ঞান বিভাগ থেকে। বিষয়টা ঠিক তেমনটা নয়। ওখানে বিজ্ঞান বিভাগে প্রার্থীদেরকে মূলত অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তো কোটা মূলত ওই যে 5% মুক্তিযোদ্ধা, 1% প্রতিবন্ধী, আর 1% রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য। তো এখন কথা হচ্ছে যে আসলে এই শুধুমাত্র 10 নম্বর মৌখিক পরীক্ষা করার জন্য কিন্তু প্রার্থীদের জন্য অনেক সুবিধা রয়েছে। এখানে কিন্তু দুর্নীতি, অর্থাৎ এর আগে নিয়োগগুলোতে যেমন দেখা গেছিল যে মৌখিক পরীক্ষার সময় অনেকে কয়েক লক্ষ টাকা দিয়ে ভাইবার নম্বরটা বাড়িয়ে নিত। মনে করেন 20, যেমন গতবার করেছিল 25 নম্বর, তো সেখানে বিষয়টা ছিল কি, কেউ টাকা দিয়ে 24 নম্বর পর্যন্ত নিতে পারত, কিন্তু অনেকে আবার 15 নম্বরের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ যারা যোগাযোগ গ্রুপিং বা এরকম কিছু ছিল না, ওরা 15 নম্বরের মধ্যে শেষ। অর্থাৎ সে যদি রিটেনে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেত, কিন্তু মৌখিক পরীক্ষায় কম নম্বর পাওয়ার কারণে তার চাকরিটা হতো না। কিন্তু এবার যেহেতু সর্বোচ্চ 10 নম্বর মৌখিক পরীক্ষায়, এই কারণে এখানে নম্বরে খুব একটা ডিফারেন্স হবে না। অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা ভালো করবে তারাই চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। তো আশা করা যাচ্ছে এখন আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি যে কোনো দিন প্রকাশিত হয়ে যাবে। সেটা আজকেও হতে পারে এবং সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে। এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ থাকবে না, শূন্য পদের কথা উল্লেখ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।